এই জিনিসগুলো লিরা আমদানি করে না, বুঝতে পেরেছেন? যে জিনিসটা আমদানি করে না সেই জিনিসটা আপনারা তার নাম দিয়ে বিক্রি করছেন। তাহলে এখন বলেন যে এটা আসল না নকল, আপনি কিভাবে বলবেন বলেন? আপনারা কি এটা কি স্টিকার লাগাতে হবে এই জন্য যে কোনোখান থেকে নকল প্রোডাক্ট নিয়ে আসবেন, বসে বসে স্টিকার লাগাবেন, বিক্রি করবেন? বলেন না, ওনারা তো বলছে আপনারা নিয়ে আসেন না, তাহলে এটা কি ধরনের আপনি বলেন? আপনি তো কাগজ দেখাচ্ছেন না, আপনাকে তো কোঅপারেট করতে হবে। যে প্রোডাক্টগুলো লিরা আমদানি করে না আপনারা সেই প্রোডাক্টও লাগিয়ে রেখেছেন। আমরা একটু আপনাদের কিছু প্রোডাক্টগুলো দেখবো। আপনারা এই যে এটা লিরা ইম্পোর্টার, এরা তো ওনারা তো লিরা ইম্পোর্টার, এগুলো কোথা থেকে এনেছেন বলেন? লিরা ইম্পোর্টার লেখা আছে, আপনি তো এখানে লিখে দিয়েছেন এটা লিরা আমদানিকারক কে, লিরা ইম্পোর্টার লিখে দিয়েছেন না? এটা আসলে আমরা দেইনি, এটা যারা হতে দিয়েছে। আপনারা কোথা থেকে নিয়েছেন? এটা হয়তো আমার এখান থেকেই তো নিয়েছেন। এটা তো এখানে আসছে আমাদের কাছে, এটা এখন যারা দিয়েছে তাদের সাথে কথা বলতে হবে। কারা দিয়েছে? আপনি যে এই যে প্রোডাক্টগুলো বলা হচ্ছে লিরা থেকে নিয়েছেন, হ্যাঁ এটা তো লিরার আপনি নিয়ে আসেননি। এই একটা এই কসমেটিক্স তো সবই দেখছি লিরা ইম্পোর্টার, তাই না? এগুলো কোথা থেকে নিয়েছেন এখন বলেন? কোথা থেকে এনেছেন? কাগজ দেখান যে আপনি যে বলেছেন কোম্পানি থেকে, কোন কোম্পানি থেকে নিয়েছেন? আমদানিকারক তো লেখা আছে। এটা কে আমদানিকারক কে? এটা না, এই যে এগুলো দেখান, এগুলো দেখান, এই যে এই যে এই যে এই যে এটা 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 এগুলো আচ্ছা ঠিক আছে। আমাদের যে প্রোডাক্টটা সেটা তো আমি দেখালাম যে আমাদের এই জিনিসগুলো লিরা আমদানি করে না, বুঝতে পেরেছেন? যে জিনিসটা আমদানি করে না সেই জিনিসটা আপনারা তার নাম দিয়ে বিক্রি করছেন। তাহলে এখন বলেন যে এটা আসল না নকল, আপনি কিভাবে বলবেন বলেন? যে ঠিকানাটা ব্যবহার করেছেন, যে লিরা ইম্পোর্টার ব্যবহার করেছেন, এরা এই যে এত শত শত আপনার প্রোডাক্ট, বুঝতে পেরেছেন? মানে এখানে তো আইটেমগুলো দেখানো হয়েছে, এগুলা ওনারা কিছুই আমদানি করে না। এটা তো লিরা নিয়ে আসেনি, নিয়ে এসেছে ইম্পোর্টাই ঝামেলা করেছে। হ্যাঁ, লিরা তো আনেনি, আনছে। তাহলে এটা নকল না আসল কিভাবে বুঝবেন আপনি? আপনারা এত বড় শোরুম দিয়েছেন, এত সুন্দর করে দিয়েছেন, তাই না? তাহলে আপনাদের কি আসল প্রোডাক্ট নকল প্রোডাক্ট আপনারা কোথা থেকে জিনিস আনছেন এগুলো জেনে শুনে বিক্রি করা উচিত না? আপনি যে এই যে জিনিসটা ওনারা নিয়ে আসে না, এই জিনিসটা এই প্রোডাক্টটা বিক্রি করেন, এই যে এতগুলো প্রোডাক্ট ওনারা আনেই না, সেগুলো যে আমদানিকারকের সিল লাগিয়ে বিক্রি করছেন, তাহলে এটা কি ধরনের এটা আসলে অবশ্যই অপারেশন হচ্ছে এখানে? আপনাকে নিউজ যে স্কিন রং ফর্সাকারী ক্রিম বা বিভিন্ন নকল প্রোডাক্ট করে যে মেয়েদের স্কিনে কতটা ক্ষতি হচ্ছে এটা তো দেখেছেন। হ্যাঁ, তাহলে আপনাদের কি এই বিষয়ে সচেতন হওয়া উচিত না? অবশ্যই ম্যাম, কিন্তু ভোক্তা আসে টাকা দিয়ে, আপনাদের এখানে বিশ্বাস করে আসে, টাকা দিয়ে কিনে নিয়ে যায়, কিনে নিয়ে গিয়ে কি হচ্ছে বলেন আপনি? এই যে আপনাদের এরকম একটা আমদানি করেনি বিদেশি প্রোডাক্ট আপনারা এরকম বিক্রি করছেন, সেগুলো স্কিনে ব্যবহার করে ক্ষতি হচ্ছে তো। তাহলে এটা কি আপনাদের অসচেতনতা নাকি আপনারা নকল প্রোডাক্ট বিক্রি করেন? আপনি বলেন, আপনি কি বলবেন এটাকে? তাহলে সুবিধা হবে। এই এখন সব টোটাল পেজ আপনি নিয়ে যাবেন। হ্যাঁ, আপনি এটা কপি রাখবেন আমাদের কাছে। ওনার প্রোডাক্ট সেগুলো ওনাদের কাছ থেকে নেয়নি, এটা কোথা থেকে এনেছে ওনারা এখন পর্যন্ত সোর্স বলতে পারেনি। তাহলে বলেন যে এই প্রোডাক্টগুলো আসল না নকল কিভাবে আপনি ইয়ে করবেন? দিয়ে বিভিন্ন ধরনের প্রসাধনী সামগ্রী, একই সাথে প্রসাধনী সামগ্রীর বাইরেও অন্যান্য যে প্রোডাক্ট সেগুলো বিদেশ থেকে ইম্পোর্ট করে নিয়ে আসছে অথবা নিজেরাই তৈরি করেছেন। কোথা থেকে এই পণ্যগুলো ক্রয় করা হয়েছে তার স্পেসিফিক কোনো ইনফরমেশন এই প্রতিষ্ঠান দিতে পারছে না, শুধু বলছে যে চকবাজার থেকে, যে বিষয়টা আপনারা আগে থেকেই জানেন যে চকবাজার যত নকল বা ভেজাল এইরকম কসমেটিক্স উৎপাদন হয় সেইখান থেকে উনি নিয়ে আসছেন। কোন প্রতিষ্ঠান থেকে সেটি আর বলছেন না। এনিওয়ে, লিরা ইম্পোর্ট করেছে যে প্রোডাক্টগুলো সেগুলো কিছু আছে, তবে ইম্পোর্টের বাইরে 33টা আইটেম আমরা এগুলো পেয়েছি। এখানে অনেক পণ্য আছে যেগুলো ওরা আমদানি করে না। কসমেটিক্স ছাড়া অনেক প্রোডাক্ট আছে যেগুলো হচ্ছে লিরা আমদানি করে না, কিন্তু ওনারা আমদানিকারকের ওনাদের স্টিকার ইউজ করছে, এবং যেগুলো ওরা আমদানি করে সেই প্রোডাক্টগুলো দেখা যাচ্ছে যে তাদের মানে স্টিকার ব্যবহার করেছে কিন্তু তাদের কাছ থেকে নেওয়া হয়নি। মানে ওনারা এখন পর্যন্ত বলতে পারছে না যে ওনারা কোথা থেকে এনেছে, ওনারা বলছে চকবাজার থেকে নিয়ে এসেছে। জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই প্রতিষ্ঠানের সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হলো। এটি আপাতত এই সাময়িক যে অ্যাকশন সেটি 7 দিনের জন্য বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। তবে ওনারা চাইলে আগামী দিন বা তারপর ওনাদের সুবিধাজনক সময়ে অধিদপ্তরে গিয়ে ব্যাখ্যা দিয়ে
অধিদপ্তরকে যদি স্যাটিসফাই করতে পারে কাগজপত্র সহ, তাহলে ওপেন করে দেওয়ার ব্যবস্থা করা হবে। আর যদি ব্যবস্থা স্যাটিসফাই করতে না পারে বা যথাযথ ব্যাখ্যা দিতে না পারে, তাহলে তার বিরুদ্ধে যে আইনগত ব্যবস্থা আছে সেটি নেওয়া হবে এবং গণমাধ্যম সহকর্মী যারা আছেন তাদেরকে জানানো হবে। যেটা আপনারা চান, একজন না 2 জনের বিষয় থেকে লিখে দেন।